প্রিয় ভিউয়ার্স, এবারে আমরা শিখব মাইক্রোসফট এক্সেলের কন্ডিশনাল ফরম্যাটিং এর কাজ। এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। মাইক্রোসফট এক্সেলে এই কন্ডিশনাল ফরম্যাটিং এর প্রচুর ব্যবহার হয়ে থাকে। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো প্রিয় ভিউয়ার্স, আমি এখানে কিছু ডেটা সেট নিয়েছি। প্রথমে আমি নিয়েছি নাম্বার। এই নাম্বারের উপরে আমরা কিভাবে কন্ডিশনাল ফরম্যাটিং ব্যবহার করব। তো আমরা কিছু নাম্বার নিয়েছি। ধরুন আপনার এখানে 1000 নাম্বার আছে। 1000 নাম্বার থেকে আপনি জানতে চাচ্ছেন যে 100 এর উপরে কোন নাম্বারগুলো আছে, বা আমি এখানে যে ডাটা সেটটা নিয়েছি এখান থেকে ধরুন যে 70 এর উপরে কতগুলো ডাটা আছে। এখন আপনি যদি একটা করে খুঁজে বের করতে চান তাহলে অনেক সময় লাগবে, কিন্তু আমরা এই কন্ডিশনাল ফরম্যাটিংটা ব্যবহার করে বা ইউজ করে খুব সহজে এটা বের করতে পারি। তো আমরা যে লেখাগুলোর উপর কন্ডিশনাল ফরম্যাটিং প্রয়োগ করব সেগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পরে হোম মেনু থেকে এই কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব। তারপরে হাইলাইটিং সেল রুলস এখানে যাব। যাওয়ার পরে এই গ্রেটার দেনে ক্লিক করব। গ্রেটার দেনে ক্লিক করলেই আমরা কোন সংখ্যার গ্রেটার দেনের উপরে জানতে যাচ্ছি জাস্ট সেই সংখ্যাটা এখানে লিখে দেব। ধরুন আমরা 60 এর উপরে জানতে চাই, তাহলে 60 আমরা দিব। তাহলে দেখেন যে 60 লেখার সাথে সাথে 60 এর উপরে যে সংখ্যাগুলো আছে এগুলো অটোমেটিক্যালি মার্কিং হয়ে গিয়েছে। এখানে আপনার ডান পাশে কালার আছে, আপনি কোন কালার দিয়ে নির্বাচন করতে চান সেই কালারটা সিলেক্ট করে দিবেন, তাহলে আপনার লেখাগুলো সেই কালারে হয়ে যাবে। এখন আপনি ওকে দেন। আপনি আবার চাচ্ছেন যে আমরা 60 এর উপরে নিয়েছি, এখন আমরা চাচ্ছেন না আমি হচ্ছে আরো ছোট নিব। সেক্ষেত্রে কি করব, কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব, হাইলাইটস এ যাব, এখন লেস দেনে যাব। ধরুন যে আমি 40 এর নিচে কতগুলো আছে, তাহলে আমরা 40 লিখে দেই। লেখা তারপর এখানে একটা কালার দেই, যে আমরা রেড কালার দিব বা অন্য কালার দিব। তাহলে দেখেন 40 এর নিচে আমাদের দুইটা সংখ্যা আছে, 33 এবং 28। তাহলে আমাদের এই কন্ডিশনাল ফরম্যাটিং এর সাহায্যে খুব সহজে ডাটাগুলোকে আমরা ট্রেস করতে পারলাম। একইভাবে আপনি এই টেক্সটে আমরা এখানে বারের নাম দিয়েছে স্যাটারডে, সানডে, মানডে। এগুলোকে আপনি ইচ্ছা করলে অসংখ্য বার থেকে আপনারা খুব সহজে কন্ডিশনাল ফরম্যাটিং এর সাহায্যে ট্রেস করতে পারেন। কিভাবে করবেন, কন্ডিশনাল ফরম্যাটিং এ যাবেন, যাওয়ার পরে এই হাইলাইটস এ যাবেন। গেলে আপনি এই টেক্সট দ্যাট কন্টেন্টস এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি কোন বারটা চাচ্ছেন সেই বারটা সিলেক্ট করবেন, লিখে দিবেন। লিখে দিলে আপনার ওই বারের এখানে শেডিং বা কালার হয়ে যাবে। আপনি কালারগুলো ইচ্ছা মতো দিতে পারেন। আপনি যে কালারটা দিবেন সেই কালারটাই সিলেক্ট হয়ে যাবে। তারপর আপনি ওকে করবেন, তাহলে আপনি ওই ডাটাটা পেয়ে যাবেন। একইভাবে আপনি এই নাম্বার থেকে আপনার ডেটটাও ব্যবহার করতে পারেন। নাম্বার থেকে আপনি ডুপ্লিকেট ভ্যালু জানতে চাচ্ছেন। আমরা হাজার হাজার ডাটা থেকে ডুপ্লিকেট ডাটাগুলো বের করতে চাচ্ছেন বা আলাদা করতে চাচ্ছেন, তাহলে আপনি কি করবেন, এই কন্ডিশনাল ফরম্যাটিং এ যাবেন। হাইলাইটস থেকে সবার শেষে দেখবেন যে ডুপ্লিকেট ভ্যালু, এই ডুপ্লিকেট ভ্যালুতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে আপনার যেগুলো ডুপ্লিকেট ভ্যালু আছে সেগুলো সিলেক্ট হয়ে গেছে। ইউনিক ভ্যালুটাও নির্বাচন করতে হবে। আপনি যদি ইউনিকে ক্লিক করেন তাহলে দেখবেন যে ইউনিক ভ্যালুগুলো আলাদা সেটিং হয়ে গেছে। বা আপনি যদি চাচ্ছেন ডুপ্লিকেট, তাহলে ডুপ্লিকেট গুলো সিলেক্ট করবেন। তারপর আপনি এখান থেকে হাইলাইট করে দিবেন, তাহলে আপনার ডুপ্লিকেট ভ্যালুগুলো হাইলাইট হয়ে যাবে। এরপর আপনি ইচ্ছা করলে এই ডাটাগুলো ফিল্টার করে ডুপ্লিকেট গুলোকে আলাদা করে আপনারা সেভ করতে পারেন বা প্রিন্ট করতে পারেন। তারপর আপনি ইচ্ছা করে এই কালার দিয়ে ফিল্টারিং করতে পারেন। তো প্রিয় ভিউয়ার্স, এটা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং। এরপর আমরা শিখবো আরেকটি কন্ডিশনাল ফরম্যাটিং, টপ এন্ড বটম রুলস। টপ এন্ড বটম রুলস এর মাধ্যমে আমরা কিভাবে কন্ডিশনাল ফরম্যাটিংটা ব্যবহার করব। তো প্রিয় ভিউয়ার্স, এখানে কিছু আমরা নাম্বার নিয়েছি। এখন এই নাম্বার থেকে আপনারা জানতে চাচ্ছেন যে প্রথম 5 জন, টপ 5 জন বা টপ 10 এর লিস্ট আপনি আমাকে বের করে দেন। তাহলে আপনি কি করবেন, এই লিস্টটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কন্ডিশনাল ফরম্যাটিং এ যাবেন। এই টপ এন্ড বটম রুলস এ যাবেন। এই টপ 10 আইটেমে ক্লিক করবেন। টপ 10 আইটেমে ক্লিক করার পরে প্রথম 10টা আপনার চলে এসেছে, কিন্তু আপনি চাচ্ছেন না আমি প্রথম 3টা চাচ্ছি। তাহলে আপনি এখানে 3 লিখে দেন। লিখে দেওয়ার সাথে সাথে দেখবেন যে প্রথম 3টা যে সর্বোচ্চ আছে, দেন 3টা সিলেক্ট হয়ে গেছে। প্রথমটা হচ্ছে 100, তারপর হচ্ছে এই যে 89, তারপর 86, প্রথম 3টা সিলেক্ট হয়ে গেছে। তারপর আপনি ইচ্ছা করলে এখান থেকে কালারও দিতে পারেন, আপনি যে কালারটা দিতে চাচ্ছেন। একইভাবে আপনি ইচ্ছা করলে পার্সেন্টেজও করতে পারেন। আপনি এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিং এ যাবেন, যাওয়ার পর টপ এন্ড বটম রুলস এ যাবেন। তারপরে এই যে টপ পার্সেন্টেজ যাবেন, এর 10% আছে, এখানে আপনি 30% করে দেন। তাহলে দেখেন যে প্রথম 30% এ কারা কারা আছে সেটা আপনার চলে এসেছে। এভাবে আপনি ওকে করবেন। তো প্রিয় ভিউয়ার্স, আপনি এই কন্ডিশনাল ফরম্যাটিং ব্যবহার করে খুব সহজে ডাটাগুলোকে আইডেন্টিফাই করতে পারেন, ডুপ্লিকেট ভ্যালু বের করতে পারেন এবং অনেক ধরনের প্রবলেম সলিউশন করতে পারেন। তো প্রিয় ভিউয়ার্স, যদি আপনাদের এই কন্ডিশনাল ফরম্যাটিং এর কাজগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো সবার মাঝে শেয়ার করে দিবেন।